নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কোথায় এসেছি সেটা নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন। কলকাতা শহর থেকে 1 ঘন্টা দূরে খুবই নিরিবিলি পরিবেশে, গ্রাম্য পরিবেশে চলে এসেছি বুড়ুলে। এখানে কি কি দেখার আছে, কোথায় থাকার জায়গা, পিকনিক করার জায়গা, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য চ্যানেলটাতে থাকতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। যদি স্কিপ করে দেখেন তাহলে ইনফরমেশানগুলো মিস করে যাবেন। এখানে আসার জন্য আপনাদের কিভাবে আসবেন সেটা দিয়ে শুরু করি। এখানে আসার জন্য আপনারা শিয়ালদা থেকে সাউথ সেকশনের বজবজ লোকাল ধরবেন। বজবজ স্টেশনে নেমে বজবজ বাস স্ট্যান্ডে আসবেন। বজবজ বাস স্ট্যান্ড থেকে অটো ব্রেক করে আসতে হবে আপনাদের বুড়ুলে। আর যদি আপনারা বাসে আসতে চান, বাবুঘাট থেকে 75 নাম্বার বাস ধরবেন। ডায়মন্ড হারবার রোড হয়ে ঠাকুরপুকুর দিয়ে ডান দিকে ঢুকে ডোঙারের মোড় বলে একটা মোড় রয়েছে, সেখানে নামাবে। নামিয়ে সেখান থেকে আপনারা অটো করে চলে আসতে পারেন পুরো বুড়ুলে। আর যারা নিজস্ব ভেহিকেলে আসবেন তারা হয় ঠাকুরপুকুর দিয়ে ঢুকবেন, নাহলে আমতলা দিয়ে ঢুকবেন। পুরো রাইট সাইডের রাস্তা ধরে আসবেন। একদম 1 ঘন্টা সময় লাগে। কলকাতা থেকে এর ডিস্টেন্স 1 থেকে 1 ঘন্টা 15 মিনিট। তো চলুন শুরু করি আজকের বুড়ুলের এপিসোড। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন আমার তৈরি ভিডিও যাতে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছয়। আর আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে পুরো বিরাট একটা নদী। এই নদীটাই কিন্তু আমাদের গঙ্গা নদী। হাওড়া হুগলি যে নদীটা এসছে সেইটাই এখান দিয়ে বয়ে গেছে, ডায়মন্ড হারবার হয়ে গঙ্গাসাগরে গিয়ে মিলিত হয়েছে। আরও কিছু ইনফরমেশান দেব, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, একটা গ্রাম্য পরিবেশ, শহরের কোলাহল মুক্ত জীবন থেকে এই শীতের সকালে যেমন আমি চলে এসেছি গায়ে রোদ্দুর মেখে বুড়ুলের একদিন ছুটি কাটাতে। এই রকম বুড়ুলের ধারে অনেক নৌকা বাঁধা রয়েছে, এইগুলোতে মাছ আসে। আর সামনেই দেখতে পাচ্ছেন যে জেটিঘাট। এই জেটিঘাট থেকে আপনারা যদি চান, ওই পারে রয়েছে 58 গেট, 58 গেটে চলে যেতে পারেন। আর বাইকে নিয়ে যদি আপনারা আসেন, বাইকও পারাপারের ব্যবস্থা রয়েছে। প্রতি আধা ঘন্টা অন্তর অন্তর এই নৌকো চলে। দেখুন কত সুন্দর আর মনোরম পরিবেশ, আমার তো বেশ ভালোই লাগছে। আমি প্রথমবার বুড়ুলে এসছি, আগে একবার এসছিলাম, কিন্তু সেটা পিকনিক করতে এসছিলাম। আমার চ্যানেলে রয়েছে, কিন্তু আজকে আপনাদের কাছে আমি তুলে ধরছি বুড়ুলের সমস্ত ইনফরমেশান। থাকার জায়গা আছে কি না, খাবার জায়গা, সব কিছু। আর কি কি দেখবেন, এখানে দেখার মতো কিছুই নেই। এই গঙ্গার ধারে বসে পরিবার প্রিয়জনকে নিয়ে আপনারা কিছুটা সময় কাটাতে পারেন। সন্ধেবেলার দিকে 4টের পরে এই রকম অনেক নৌকো মাছ ধরতে চলে যায়। তারা ফিরে আসে, আপনারা সেখান থেকে মাছ কিনে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে পারেন। একদিন ছুটি কাটানোর জন্য এরকম গ্রাম্য পরিবেশে খুবই আদর্শ। শহরের কোলাহল মুক্ত জীবন থেকে, ব্যস্ততার জীবন থেকে একদিন সময় বার করে আপনারা এসে যেতেই পারেন কিন্তু বুড়ুল। তো চলুন ওই দিকটাও যাব, আপনাদের এই দিকটা থেকে শুরু করলাম। আর রাস্তার ডেসক্রিপশান তো আপনাদের দিয়েই দিয়েছি, আপনাদের অতটা অসুবিধা হবে না। যদি কোনো রকম প্রবলেম থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন। আর আমার ইনস্টাগ্রাম আইডিটাকে ফলো করুন, ফলো করে সেখানেও আমার সাথে কথা বলতে পারেন। এখানে সারিবদ্ধভাবে অনেক নৌকো দাঁড়িয়ে রয়েছে। এই সব জায়গাগুলোতে পিকনিক হয়। এই শীতকাল পড়েছে, আস্তে আস্তে শীত নামবে, তো এইখানে সব পিকনিক হবে। অনেক এখানে রিসর্ট রয়েছে, ছোট ছোট হোটেল টাইপের,
সেইখানে ভাড়া করে আপনারা পিকনিক করতে পারেন। অনেক বড় গ্রুপ আসলে বা 10-12 জনের গ্রুপ আসলে সেই সব অফিস পার্টিরা করতেই পারেন। তো চলুন ওই দিকটায় যাই, ওই দিকটায় গিয়ে আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাবো। বুড়ুলের নদীর পাশেই রয়েছে প্রাঞ্জল বুড়ুল পার্ক অ্যান্ড রিসর্ট। এখানে যে কোনো অনুষ্ঠানে, বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন, সমস্ত ধরনের ইভেন্ট ও প্রোগ্রামের গ্রুপ পিকনিকের ভাড়া দেওয়া হয়। ফোন নাম্বার দেওয়া রয়েছে, ফোন নাম্বারটা আপনারা দেখে নিন। আপনাদের যদি দরকার পড়ে আপনারা যোগাযোগ করবেন। আর এই পার্কে সারাদিনই খোলা, প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। পার্কের ভেতরে যাওয়ার আগ দিয়েই আপনাদের দেখাই, এই পার্কের একদম বাইরেই রয়েছে এই রকম চিপস, আইসক্রিম, ক্যাডবেরি, লজেন্স এইসবের দোকান রয়েছে। জলের বোতল পেয়ে যাবেন। চলুন তাহলে পার্কের ভেতরটার দিকে যাই। এই যে পার্কের ভেতরটা এই রকম, খুবই মনোরম একটা পরিবেশ, একদম গ্রাম্য নিরিবিলি যেটা বলে, একদম সেই রকম পরিবেশ রয়েছে। আপনারা এখানে এসে থাকতেও পারবেন, কিন্তু সেটা ফ্যামিলি হতে হবে, ফ্যামিলি ছাড়া এখানে অ্যালাউ করে না। এইখানে রুম রয়েছে, চলুন যদি সম্ভব হয় আপনাদের আমি রুম দেখাবো, রুমগুলো কীরকম। আর চারিদিকে বাচ্চারা, বড়রাও আপনারা যদি পিকনিক করতে আসেন এখানে কিছুটা সময় কাটাতে পারেন, খেলাধুলা করতে পারেন। বাচ্চাদের খেলাধুলা করার জন্য খুবই ভালো জায়গা। আর এইটা কোনো প্রাইভেট প্রপার্টি নয়, এটা গভর্নমেন্ট প্রপার্টি। তাহলে বুঝতেই পারছেন যে কোনো রকম অসুবিধা এখানে হবে না, যেহেতু এটা গভর্নমেন্ট প্রপার্টি রয়েছে। এই রকম রিসর্ট রয়েছে। ঠিক আছে, চলুন তাহলে একটা রুম দেখাই আপনাদের। আপনারা দেখে যদি দরকার পড়ে ফোন নাম্বার দেওয়া রয়েছে, ফোন নাম্বারে বুকিং করতে পারেন। চলুন তাহলে একটা রুম দেখিয়ে দিই। এখানে 2 কি 3টে রিসর্ট রয়েছে। আর এই রিসর্টটার নাম হলো রূপসী বাংলা স্পট নম্বর 1 রুম। সরকারি যেহেতু, তাহলে বুঝতেই পারছেন যে একদম রুমগুলো এই রকম রয়েছে। রুমটা মোটামুটি বড় আছে, আপনারা চাইলে এখানে বুকিং করতে পারেন, একদিন থাকতেও পারেন, অথবা পিকনিক করার জন্য রুম বুক করে আপনারা এখানে পিকনিক করে আবার চলেও যেতে পারেন। আর এর সাথেই রয়েছে অ্যাটাচ বাথরুম, ইন্ডিয়ান সিস্টেম বাথরুম রয়েছে, দেখতে পাচ্ছেন। আমি আর বেশি দেখাচ্ছি না বাথরুমটা, লাগেজ রাখার জন্য জায়গা রয়েছে। এই রুমের ভাড়া হলো 1200 টাকা থেকে 1500 টাকা। আর এই রকম রুমের বাইরে থেকে দেখা যাচ্ছে পার্কটা খুবই সুন্দর লেগেছে আমার। দেখুন, আপনারা যদি একটু বড় গ্রুপে আসেন, অফিসের পিকনিক বা ফ্যামিলির কোনো বড় পিকনিক, এই রকম একটা রুমের সাথে আপনারা যদি এই স্পটটা বুক করতে চান তাহলে আপনাদের ভাড়া পড়বে হলো 10,000 টাকা। আর অফিসের যদি অনেক বড় পার্টি হয়, অনেক বড় জায়গা দরকার পড়ে, এখানে দেখুন 3খানা রুম রয়েছে। এইখানে একটা, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেইটা, আর ওই পাশে রয়েছে একটা। এই টোটাল পার্কটা মিলিয়ে আপনাদের খরচা পড়বে হলো, টোটাল পার্কটা যদি আপনারা বুক করতে চান তাহলে খরচা পড়বে হলো 25,000 টাকা মাত্র। এটা বড় অফিস পিকনিক বা এরকম কিছু হলে তখনই এটা দরকার পড়ে। কিন্তু আপনারা যদি বন্ধু বান্ধব 10-20 জন 30 জনের একটা গ্রুপে এসে যদি পিকনিক করতে চান, এই রুমের সাথে এই স্পটটার ভাড়া, এই পুরো লম্বা করে স্পটটার ভাড়া হলো মাত্র 10,000 টাকা। দেখুন,
একদম ওখান অবধি রয়েছে। পুরো এই স্পটটা আপনাদের দিয়ে দেবে 10,000 টাকা ভাড়া। দেখতেই পাচ্ছেন গ্রাম্য পরিবেশ, চারিদিকে গাছপালায় ভর্তি, খুবই মনোরম একটা শীতের সকাল থেকে দুপুর সন্ধে অবধি আপনারা এসে এখানে পিকনিক করতেই পারেন। চলুন আরও কিছু দেখাবো আপনাদের, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এই বুড়ুলে এসেই আমি দেখতে পাচ্ছি বুড়ুল হরিবাসর সার্বজনীন দুর্গামাতার মন্দির, দেখতে পাচ্ছেন একদম নদীর ধার বরাবর। বুড়ুলে এসেই আমি দেখতে পাচ্ছি বুড়ুল হরিবাসর সার্বজনীন দুর্গামাতা মন্দির। কত সুন্দর মনোরম পরিবেশ একবার দেখুন। সাইডেই গঙ্গা রয়েছে, আর এই সাইডটা দেখুন গ্রামের ভেতরে রাস্তা চলে যাচ্ছে, কি সুন্দর। আর এইখানেই ঢুকেছিলাম আপনাদের দেখাতে বুড়ুল পার্ক অ্যান্ড রিসর্ট। চলুন তাহলে ওই দিকটাও দেখাই আপনাদের। ওই সাইডটা গেছিলাম, পিকনিক স্পট রয়েছে, গঙ্গার ঘাট দেখালাম। এইটা ডান দিকের সাইডে, ফেরিঘাটের ডান দিকের সাইডটা, আর ওইটা তখন বাঁ দিকের সাইডে ছিলাম। গঙ্গাটা দেখুন কি সুন্দর, নদীর জলের একটা সুন্দর মধুর আওয়াজ, হালকা হালকা ঠান্ডা বাতাস, তার মধ্যে শীতকাল, অসাধারণ একটা অনুভূতি। আপনারা চাইলে এখানে এসে পরিবার প্রিয়জনকে সাথে নিয়ে কিছুটা সময় এখানে কাটাতে পারেন। আর এখানে বসার জন্য জায়গা রয়েছে, পাশেই রয়েছে শ্মশান। গঙ্গাটা দেখুন কত সুন্দর, এখানে ঘাট যেরকম বাঁধানো রয়েছে। আপনাদের যেমনটা বলেছিলাম ওই পাটটায় রয়েছে 58 গেট, প্রতি আধা ঘন্টা অন্তর অন্তর নৌকা ছাড়ে। এইটা হলো জেটি ঘাট। আপনারা সাইকেল, বাইক এইগুলো সবই পারাপার করতে পারবেন 5 টাকা 10 টাকার বিনিময়ে। দেখুন ফেরিঘাট, ওইটা ফেরিঘাটের টিকিট কাউন্টার। আর এখানে খাবারের মতো জায়গা রয়েছে, আপনারা চাইলে কিছু স্ন্যাক্স আইটেম, ফাস্ট ফুড, ভাত খাবারেরও জায়গা রয়েছে এখানে। ভাত, মাছ খাবারের জায়গা রয়েছে, স্ন্যাক্স আইটেমের তো জায়গা রয়েছে। জলের বোতল এখানে পেয়ে যাবেন। আর এখানটায় দেখুন যে ফেরিঘাটে টিকিট কাউন্টারের এখানে অনেক লোক রয়েছে, এরা সবাই 58 গেটের ওদিকে যাবে। এই জায়গাটা ভিড় করে দাঁড়িয়ে আছে, নৌকা আসলে যাবে। আর দেখুন বাইকও তুলছে, বাইক যাবে যেহেতু। বুড়ুল ফেরিঘাট। বন্ধুরা, বুড়ুলে কিছুটা টাইম কাটালাম, আর একটু কিছু টাইম কাটাবো, কিন্তু তার আগে ভিডিওটা শেষ করি। ভিডিওটা বেশি বড় করব না, বড় করলে বাজে লাগবে। ধৈর্য সহকারে আপনারা নিশ্চয়ই দেখেছেন, তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেমন হয়েছে আপনাদের মূল্যবান মতামতটা একটু জানাবেন যদি পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে যেরকম বললাম সাবস্ক্রাইব করবেন। আর চাইলে আমার ইনস্টাগ্রাম পেজকে ফলো করতে পারেন, আমি প্রতিদিনের আপডেট দিতে থাকি, কোথায় যাচ্ছি বা কী করছি সব কিছু আপডেট দিতে থাকি আমার ইনস্টাগ্রাম পেজে। আমার ইনস্টাগ্রাম পেজের আইডি দেখতে পাচ্ছেন আপনারা। আর বেশি কিছু বলবো না, এখানে আসুন আর যতটা পারবেন শেয়ার করবেন। এখানে আসুন, থাকার জায়গা রয়েছে, সব কিছু আপনারা এখানে ঘুরুন। একদিন ঘোরার জন্য খুবই একটা মনোরম পরিবেশ। কলকাতা শহরে ব্যস্ততম জীবন ছেড়ে বুড়ুলের দিকে আসুন। প্রচুর রোদ্দুরের তাপ, এখন শীতকাল যেহেতু আস্তে আস্তে পড়ছে, এই সন্ধিক্ষণটা খুবই গরম থাকে, ঠান্ডা রাতের দিকে ঠান্ডা, তো খুবই গরম লাগছে। আমি একটু ছাওয়ার দিকে যাব। আমার পেছনেই দেখতে পাচ্ছ যে বুড়ুল নদী, আর ওই পারটা রয়েছে 58 গেট। দুটো জায়গাই খুব সুন্দর। 58 গেট দিয়ে আপনারা চাইলেন
কাদিয়াড়াও পর্যন্ত চলে যেতে পারবেন বাইক নিয়ে যদি আসেন এখান থেকে নৌকা ক্রস করে। তো চলুন এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভাই ভালো থাকবেন, ভালো রাখবেন, চুটিয়ে এনজয় করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমার চ্যানেলে এরকম একদিনের ভিডিও, কলকাতার সামনে কোথায় ঘোরার জায়গা আছে, ব্যস্ততম কাজের থেকে একটু ছুটি নিয়ে শনিবার রোববার যাদের ছুটি থাকে তারা এসে একটুখানি মাইন্ড ফ্রেশ করে আপনারা যেতে পারেন সেই রকম জায়গা যেরকম দেখাচ্ছি। বড় বড় ভিডিও, বড় বড় ট্যুরের ভিডিও আপনারা দেখতে পারবেন। তো আসুন, এসে দেখুন, সবাইকে শেয়ার করুন যাতে এখানে আসে। আর বেশি ভিডিওটা বাড়াবো না, অনেকটা বড় হয়ে গেছে। টাটা, বাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।